আসসালামু আলাইকুম, ওয়েলকাম ভিউয়ার্স। তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাতেছি। তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আর আমি যেহেতু মূলত আজকে ভিডিওটা থাকছে কিভাবে আমরা অ্যাড্রপ করতে আমাদের কিভাবে জয়েন করতে হয় বা কি লাগে আর কি অ্যাড্রপে কাজ করতে হলে কি থাকতে হবে। তো তার আগে বরাবরের মতো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন হবেন। দেখেন এই যে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আসছি, আসার পরে দেখেন বিভিন্ন রকমের অ্যাড্রপ এখানে শেয়ার করছি। পার্সোনালে তো আর এত মানুষকে তো দেওয়া সম্ভব না, যার জন্য আমি আমার ছোট্ট একটা চ্যানেল আমি খুলছি। অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে এখানে মিউট লেখা থাকবে, মিউটের এখানে জয়েন বাটন পাবেন, জয়েন একটা ক্লিক করে দিয়ে আমাদের চ্যানেলকে করে রাখবেন, পিন করে রাখবেন। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা প্রয়োজন এখানে কাজ করতে হলে আমাদের টেলিগ্রামটা লাগবে। তো টেলিগ্রামটা ডাউনলোড করে নেবেন, নেওয়ার পরে আপনাদের এরকম পপআপ শো হবে। তো কান্ট্রির উপরে ক্লিক করে বাংলাদেশ থেকে থাকলে বাংলাদেশটা সিলেক্ট করবেন, বাইরের কান্ট্রি থাকলে বাইরের কান্ট্রিতে সিলেক্ট করবেন। তারপরে বাংলাদেশে যে নাম্বারটা হবে সেটা আপনি দিবেন, বাট আপনার নাম্বারটা দিবেন। তো এখানে একটা তীর বাটন পাবেন, তারপরে অ্যাকচুয়ালি আপনার নাম্বারে একটা 6 সংখ্যার কোড যাবে। আমি এখানে জিমেইল অ্যাড করছি, এই জন্য আমার জিমেইলে যাবে। যদি জিমেইল অ্যাড করতে বলে অবশ্যই আপনাদের ভ্যালিড একটা জিমেইল এখানে ইউজ করবেন, তবে আমি সাজেস্ট করব নতুন জিমেইল একটা ইউজ করার। তো যাই হোক, এখানে আমি কোডটা দিলাম। আমার আগে থেকে অ্যাকাউন্টটা কিন্তু এখানে তৈরি করা ছিল, আমার এখানে লগ ইন হলো। কিন্তু আপনাদের এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আসবে, জাস্ট এগুলা কিন্তু আপনাকে কিন্তু মানে করতে হবে। ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো করে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপরে সেটিং বাটনে ক্লিক করবেন, ওই যে দেখেন ইউজার নেমের ওখানে ক্লিক করবেন। আপনাদের ওখানে কিছু থাকবে না, ওখানে নন লেখা থাকবে, বাট আমার মতো এরকম ইউজার নেম দিবেন। আপনার নামের সাথে 2-1 সংখ্যা ইউজ করবেন, করার পরে উপরে দেখবেন টিক মার্ক পাবেন, টিক মার্কে একটা টিক দিয়ে দিবেন। তবে এখানে দেখবেন ওখানে ভ্যালুয়েবল সবুজ মার্ক যেটা থাকবে তাহলে বুঝতে পারবেন যে আপনার এটা নিবে সাপোর্টে। তো এটা হলো আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা। তো আরও বেশ কিছু জিনিস আমাদের লাগবে, সেগুলো অবশ্যই আমরা আস্তে আস্তে ওইগুলো ক্রিয়েট করে ফেলব। তো যাই হোক, তারপরে আমরা চলে যাব হইতেছে আমাদের সেই অ্যাকাউন্টে, মানে পরপর অ্যাকাউন্টে আমরা কি করতে পারবো সেগুলোতে চলে যাব। তো চলুন দেখা যাক। এগুলাতে তারপরে দেখেন আপনাদের এই কিবোর্ডটা কিন্তু লাগবে, রাইমি কিবোর্ডটা আপনাদের প্রয়োজন আছে। এটা কিন্তু আপনারা ফোনে সেট আপ দিয়ে নেবেন। তো সেটিং অনে ক্লিক করবেন, করার পরে আপনাদের ওইখানে দেখেন রাইমি কিবোর্ডটা সিলেক্ট করবেন। আমার এখানে ওই যে গুগল ভয়েস দেওয়া আছে, আপনার নিচেরটা সিলেক্ট করবেন। আমি কিন্তু নিচেরটাই সুইচ করে দিলাম। দেখেন কিবোর্ড সুইচ আমার একটা রাইমি কিবোর্ডে ক্লিক করবেন, তাহলে আপনাদের এখানে কিবোর্ডটা সেট আপ দেওয়া হয়ে যাবে। এই কিবোর্ডটা থাকলে আপনার কাজ করতে সুবিধা হবে, এবং আমি যেটি সব কিছুই দেখায় দিব। তো সর্বপ্রথম আমরা লিঙ্কডিন নামের একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করছি, দেখেন। তো লিঙ্কডিনে আমি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করি, তো এখানে দেখেন সাইন ইন উইল গুগল লেখা আছে, এবং তো আমি এখানে প্রথমটা উপরকারটা সিলেক্ট করব, কন্টিনিউ গুগলে ক্লিক করব। গুগল দিয়ে আমি এখানে একটা অ্যাকাউন্টটা তৈরি করব, তার জন্য আমি উপরেরটা সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পরে আপনার যেগুলো ইমেল থাকবে সেগুলো ইমেল শো করবে। তো আপনি নতুন একটা ইমেল খুলে সব অ্যাকাউন্টগুলোই করবেন। তারপরে আই এগ্রিতে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনার সামনে এরকম মেবি কিছু মানে ভেরিফিকেশান আসবে, মানে আপনি রবট না মানুষ সেইটা। তো ওখানে উপরে ইংলিশে লেখা থাকবে, তো ওই লেখা অনুযায়ী আপনাকে এইটাতে সিলেক্ট করতে হবে। তো ওখানে লেখা যেটা থাকবে যে সঠিক কোনটা হবে, মানে সঠিকভাবে দাঁড়িয়ে আছে কোন ইয়েটা, তারপরে ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আপনাকে এখানে লোকেশান দিতে বলবে। তো আপনার যদি লোকেশান না থাকে তাহলে আপনি দিবেন, আর যদি আপনি স্টুডেন্ট হয় তাহলে স্টুডেন্ট দিবেন। আমি স্টুডেন্টের টাইটেলটা দিয়েই দিলাম। তো তারপরে এখানে ইউনিভার্সিটি অফ স্কুল লেখা আছে, আপনি ইউনিভার্সিটির একটা অ্যাড্রেস দিয়ে দিবেন ইচ্ছা মতো। তো আপনি এখানে লিখলে সার্চ করলে আর কি চলে আসবে বিভিন্ন রকমের কমিউনিটি বা বিভিন্ন রকমের ভার্সিটি ইউনিভার্সিটি যা কিছু আছে আর কি চলে আসবে। আপনি ওখান থেকে যে কোনো একটা চুজ করে দিবেন। তো আমি ঢাকা ইউনিভার্সিটি আমি চুজ করতেছি। তো দেখেন আমি এটা চুজ করে ওখানে দিয়ে দিলাম মেবি। তারপরে নিচেরটা লেখা আছে স্টার্ট, মানে আপনি যে পড়াশোনা করতেছেন তার স্টার্ট। তো আপনি ইচ্ছা মতো দিবেন একটা সাল, মানে ম্যানেজ করে আর কি। আমি 23 সালে দিলাম,
যেহেতু এটা আমার তো আর রিয়েল অ্যাকাউন্ট না, এটা আমি ফেকভাবে এটা খুলতেছি আর কি। তো যাই হোক, নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। মানে আমরা এয়ারড্রপে কাজ করতে হলে আপনাকে এগুলো দিতে হবে। আপনি চাইলে রিয়েলও খুলতে পারেন, এটা ম্যান্ডেটরি না। তো এখানে তারপরে ইয়েসে ক্লিক করবেন, মানে আপনি ইয়ে করতে চান কি না। তো এখানে আপনি টাইটেল হিসাবে আপনি রাখতে চান, অ্যাড টাইটেলের উপরে ক্লিক করবেন, বিভিন্ন রকমের পপ আপ শো করবে বা অপশান শো করবে, আপনি যেখানে ওখান থেকে যে কোনো একটা আপনি দিতে পারেন। যাই হোক, এখানে দেখতে পাবেন এই যে এরকম শো করবে। তা আমি এখানে অ্যাকাউন্ট এক্সক্লুসিভ দিয়ে দিছি, আপনাদের ইচ্ছা মতো আপনারা দিবেন আর কি। তো তারপরে এখানে বলছে ঢাকার লোকেশানটা বলছে, আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন, না চাইলে দরকার নেই। এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন, তাইলে কিন্তু এখানে নেক্সট করবেন। তারপরে আবারও নেক্সট বা একটু লোড নিবে, নেওয়ার পরে আপনাকে দুই একটাতে কানেক্ট করতে বলবে। তো আপনি ইচ্ছা হইলে আপনি কানেক্ট করে দিবেন, না হলে স্কিপ ফর নাও ক্লিক করে দিবেন। তো আমি তারপরেও 2-3টাতে কানেক্ট করে দিছি। তারপরে স্কিপ ফর নাও একটা ক্লিক করলাম, তারপরে এরকম আর কি আসবে পপ আপ। তো নেক্সট বাটনে ক্লিক করলাম। এটা কিন্তু অ্যাপসের ভিতরে আমি করে মানে অ্যাকাউন্টটা খুলে ফেললাম। তারপরে দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট হয়েছে। আপনার যখন অ্যাকাউন্ট হবে তখন উপরে দেখবেন মান আইকন পাবেন, ওই যে মান আইকন সার্চ বারের পাশে, ওইখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে। আপনি যদি এখন এখানে প্রোফাইল লোগো লাগাতে চান তাহলে লাগাতে পারেন। আমি এটা যেহেতু এয়ারড্রপের ক্ষেত্রে ইউজ করবো, এই জন্য আমি লাগালাম না। তো যাই হোক, এটা দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে চাইলে অ্যাপসটা রিমুভ করে দিতে পারেন। তারপরে আপনি ক্রোম ব্রাউজারে আসবেন, এখানে লিঙ্কডিন নামে লিখে সার্চ করবেন। তো সার্চ করলে আপনার অ্যাকাউন্টটা যদি না দেখায় তাহলে এখানে মানে অ্যাকাউন্টের ব্রাউজিংয়ের মাধ্যমে আমরা কিভাবে কি করব এখন এটা আপনাদের দেখাই। আমি কিন্তু অ্যাকাউন্ট কিন্তু খুলে ফেলছি দেখেন। এখন অ্যাপসটা আমি রিমুভ করে দিব। তো রিমুভ করতেছি, দেখেন এখন চলে গেলাম লিঙ্কডিনের লিঙ্কটা আমি ওখান থেকে মানে ইয়ে করলাম, লগইন দিলাম। দেওয়ার পরে সাইন ইন গুগলে একটা ক্লিক করে দেখেন আমি কিন্তু আমার গুগলটা আমি সিলেক্ট করছি। তারপরে এখানে বলছে তারা চটজলদির নিরাপত্তা চেক করো, মানে আপনাকে সরি ওই ভেরিফিকেশানটা করতে বলতেছে, মানে এই ঘোড়া কিভাবে দাঁড়িয়ে আছে সেটার উপরে। তো আমার কাছে যেটা সঠিক, মানে কোনোটা বাঁকা কোনোটা এভাবে দাঁড়ায় আছে, তো যেটা মানে সরলভাবে দাঁড়ায় আছে ওইটাতে আমি ক্লিক করে ভেরিফিকেশানটা কমপ্লিট করে ফেললাম। তারপরে দেখেন আমার কিন্তু এখানে অটোমেটিক কিন্তু আমার আইডি চলে আসছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখানে দেখানোর জন্য তারপরে দেখেন আপনার এটা কিন্তু গুগলে কিন্তু লগ ইন হয়ে গেল। তো এখন কিভাবে এইটা থেকে লিঙ্ক বের করবেন, তার জন্য উপরে ওই যে থ্রি ডটে ক্লিক করবেন, কর্নারে ডান পাশে কর্নারে উপরে থ্রি ডটে ক্লিক করবেন। তারপরে দেখেন প্রোফাইল লিঙ্ক উইথ লেখা থাকবে, প্রোফাইল লিঙ্ক, ওইটা কিন্তু আপনাকে চাপ দিয়ে ধরে কপি করতে হবে। এই লিঙ্কটা আমাদের প্রয়োজন আছে যখন আপনি একটা অ্যাড্রপে জয়েন করবেন, তখন কিন্তু আপনাকে ফলো দিতে হবে বা কানেক্টেড দিতে হবে। তারপরে আপনাকে তার লিঙ্ক যাবে যে আপনি কোন অ্যাকাউন্ট থেকে লিঙ্কটা ইউজ করলেন, সেই অ্যাকাউন্টের লিঙ্কটা আপনাকে দিতে হবে, তখন আপনার এই লিঙ্কটা দিবেন। তো এখানে আরেকটা ব্যাপারটা আমি কেন হচ্ছে রাইমে কিউবোর্ডটা ইউজ করতে বলছি, এখন দেখেন আমরা যে প্রোফাইলগুলো এখানে ইউজ করলাম বা কপি করে নিয়ে আসলাম, সেগুলো কিন্তু আমরা এই কিউবোর্ডের ভিতরে আমরা কিন্তু পিন করে রাখবো। আপনি এটা কপি করে পিন অপশনে যদি ক্লিক করেন, এই যে দেখেন আমি যদি দেখাই তাহলে এই যে দেখেন আমি কিন্তু এগুলো পিন করে রাখতেছি। এই যে দেখেন আমি টুইটার পিন করে রাখছি, এইদিকে লিঙ্কডিনটাও পিন করে রাখলাম। মানে পিন করে রাখলে আপনার সুবিধা হবে, বারবার যে আপনাকে প্রোফাইল লিঙ্ক কপি করে আনতে হবে না। এজন্য আপনি রাইমে কিবোর্ডে ওটা পিন করে রাখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আর যাদের কাছে তারপরে দেখেন আমরা এখন চলে যাব ডিসকর্ডে। আমাদের কিন্তু লিঙ্কডিনটা কমপ্লিট করলাম, তারপরে ডিসকর্ডে গেলাম। তো ডিসকর্ড অ্যাপসটা ডাউনলোড করবেন, এটা কিন্তু আপনার ফোনে অ্যাপসটা থাকতে হবে। তো ডিসকর্ডে যাওয়ার পরে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। আপনি যদি জিমেল দিয়ে করেন জিমেল, আর ফোন নাম্বার দিয়ে করলে ফোন নাম্বার। তো আমি জিমেল দিয়ে করব, তার জন্য আমি জিমেইল একটা সিলেক্ট করলাম। করার পরে নেক্সট বাটনে ক্লিক করছি, এখানে আমাকে ডিসপ্লে নেম দিতে বলছে, আপনি চাইলে দিবেন, না হলে স্কিপ করবেন। তারপরে তারা একটা ইউজার নেম সিলেক্ট করে দিবে। তো যাই হোক, এই নামটা আমার পছন্দ হয় নাই, আমার একটা নামটা আমি আমার নামটা আমি দিয়ে দিতেছি। নামের সাথে 2-1টা সংখ্যা আপনাকে ইউজার নেম ইউজ করতে হবে। তো তারপরে আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো দেখেন এখানে যেটা আপনার সাপোর্টে নিবে সেটা সবুজ রঙের আসবে, আর যেটা সাপোর্টে নিবে না সেটা লাল কালারের, ঠিক আছে। তো দেখেন অ্যাভেলেবেল আমার এটা সবুজ কালারের যেটা হয়েছে, আমি এটা রেখে দিতেছি।
তারপরে পাসওয়ার্ডে ক্লিক করবেন, আপনার ইচ্ছা মতো মনে রাখার মতো একটা পাসওয়ার্ড দিবেন, যেটাতে কিন্তু আমাদের ডিসকর্ড কিন্তু বারবার যে কোনো একটা অ্যাড্রপে জয়েন হতে গেলে কিন্তু পুরোপুরি আমাদের লাগে, তখন আমাদের নাম্বার বা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। তো আপনাদের এখানে কিন্তু 20 বছর প্লাস মানে সব অ্যাড্রপে জয়েন করতে যতগুলো অ্যাকাউন্ট আছে সব আপনারা একটু বেশি বয়স দিবেন, মানে 18 প্লাস দিবেন আর কি। তো যাই হোক 18 প্লাস মানে করতে হবে, করলে কি হবে আপনার অ্যাকাউন্টটা ভালো ভেরিফাইড হবে আর কি। তো তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা চাপ দিবেন, দেওয়ার পরে এখানে হিউম্যান ভেরিফাই করতে হবে, মানে আপনার রবট নাকি মানুষ তাদের কাছে যাচাই করতে হবে। তো তার জন্য একটু লোড নেবে, আপনি লোড নেওয়ার পরে দেখেন এরকম আসবে। তো এখানে দেখেন সবগুলো মানে ত্রিভুজ আছে, ত্রিভুজের ভিতরে একটা করে গোল আছে। তো এই গোলটা আমি কিভাবে করব, যেটার কাছে গোল মনে হইতেছে ওইটাতে ক্লিক করার পরে একটু মানে আপনার ওই লকটা ছেড়ে দিবে, যার যেরকম আসবে ক্যাপচা তাকে কিন্তু সেরকম ফিল আপ করতে হবে। তো আমার এরকম আসছে, তো এরকম করে টানে ধরে আমি কিন্তু ওইটা ওই বৃত্তটা কিন্তু ওই আপনার ত্রিভুজের মাঝ বরাবর বসাইছি দেখেন, তাইলে আমার ক্যাপচাটা ফিল আপ হয়ে গেলে আমি ভেরিফাইতে একটা ক্লিক করে দিব, তাহলে এখানে আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। তো তারপরে এখানে অ্যালো বাটনে একটা ক্লিক করে দিবেন, তারপরে এখানে স্কিপ করবেন, আপনাকে এখানে মানে ফ্রেন্ড করতে বলতেছে, তো আমরা ফ্রেন্ড করব না, যেহেতু আমাদের অ্যাড্রপে জয়েন করতে লিমিটেড এটা থাকে কিন্তু 100 জনের মানে 100টা অ্যাড্রপে জয়েন করতে পারবেন, তারপরে এই অ্যাকাউন্টটা আপনার হবে না, বা নতুন আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কোনো ফ্রেন্ড ট্রেন্ড রাখবো না। আপনাকে যখন তারা বলবে যে আপনার ডিসকর্ড ইউজার নেম দেন, তখন কিন্তু আপনাকে এই যে এই ইউজার নেমটা দিতে হবে, যেটা আপনার উপরে থাকবে ওইটা না, নিচে যেটা ছোটোভাবে লেখা থাকবে, যেহেতু আমার মানে আইডির নাম এবং ইউজার নেম কিন্তু একই। তো ইউজার নেমে দেখেন আমি মার্ক করে দিয়েছি, এইটাতে আপনার ইউজার নেম থাকবে। আশা করি বুঝতে পারছেন। তো আপনার এই ইউজার নেমটাই কিন্তু সচরাচর সব অ্যাড্রপে কিন্তু ইউজ করতে হবে, মানে আপনি কোন ইউজার আইডি থেকে জয়েন করছেন এটা তাদেরকে বলতে হয়। তো যাই হোক, এখন আশা করি বুঝতে পারলেন, আমি ডিসকর্ডের যে মানে ক্লিয়ার করলাম। তো এখন চলুন দেখাবো আমি আপনাকে, আচ্ছা সবশেষে আমি দেখাবো টুইটার অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন। তো এই যে ডিসকর্ড অ্যাপসটা আপনার থাকতে হবে, এদিকে লিঙ্কডিন দেখাইছি, আর ইনস্টাগ্রাম একটা অ্যাপস লাগতো বা অ্যাকাউন্ট লাগতো। তবে ইনস্টাগ্রামের সার্ভারটা এতটাই ডাউন, আমি 3 দিন ধরে ওটার অ্যাকাউন্টটা খুলতে পারতেছি না, যার জন্য আমি দেখাইতে পারলাম না। তো এখন চলে যাইতেছি ওয়ালেটে, মানে সর্বপ্রথম আমাদের কি ওয়ালেট লাগতেছে, তো টনকিপার ওয়ালেট আমাদের লাগবে। টনকিপার আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, তারপরে আপনাকে সেটা ওপেন করার পরে এরকম একটা পাসকি দিতে হবে, ইচ্ছা মতো আপনি পাসকি দিবেন মনে রাখার মতো। তো এখানে টনকিপার থাকবে, আপনি কন্টিনিউ নেক্সট এরকম কিছু লিখবেন, আর যদি আপনি নাম লিখতে চান লিখতে পারেন। তারপরে এখানে এনেবেল নোট করে দিতে পারেন। তো আমি কন্টিনিউ করতেছি দেখেন। তো এটা কিন্তু আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখন অ্যাকাউন্টের আপনার ব্রেকআপ ফেসগুলো লাগবে। ব্রেকআপ ফেস এই কারণে লাগবে, আপনার ফোন যদি কখনো হারিয়ে যায় তখন আপনি এই আইডিগুলো আবার অ্যাক্টিভ করতে পারবেন ব্রেকআপ ফেসের মাধ্যমে, অন্য ফোনে লগ ইন করতে পারবেন। তো এই কারণে আপনাকে 24টা ব্রেকআপ কি দেওয়া হবে। তো এই ব্রেকআপ কি আপনি কাউকে দিবেন না, ঠিক আছে? যদি আপনার থেকে কেউ চায়ও ভবিষ্যতে কিন্তু আপনার অ্যাকাউন্ট তারা হ্যাকও করে নিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এই 24টা ব্রেকআপ ফেসগুলো আপনার সুন্দর করে একটা ডায়েরিতে বা স্ক্রিনশট দিয়ে রাখবেন। রাখার পরে আপনাকে তারা ওইটা স্ক্রিনশট নেওয়ার পরে কন্টিনিউ করবেন। করার পরে আপনাকে তারা প্রশ্ন করবে 4 নম্বরে কী ছিল, 6 নম্বরে কী ছিল, 12 নম্বরে কী ছিল, এরকম প্রশ্ন করবে, আপনাকে ওখানে লিখে লিখে টেক্সট করে দিতে হবে। তো টোনকিপারে আপনাকে আবারও যাইতে হবে, টোনকিপারে যাবেন, যাওয়ার পরে আমি বের হয়ে আসছি, ওখানে যাই হোক অ্যাড্রেসটা আপনাকে কপি করে দিব, কপি করে আবার এইখানে আপনারা রাইমে কিবোর্ডে এটা পিন করে নেবেন, ওই যে পিনে ক্লিক করলে আপনাদের এটা কিন্তু পিন হয়ে যাবে। তো তারপরে চলুন আমি তারপরে আবার দেখাবো। ওই যে টোনকিপারে আবারও চলে যাবেন, তো যাওয়ার পরে দেখেন টোনকিপারে আসলাম, এখানে আপনি অ্যাড ওয়ালেটে ক্লিক করলে কিন্তু নিউ ওয়ালেট, তারপর ওয়ালেট এগুলো কিন্তু পাবেন, অবশ্যই আপনি করবেন। আর এখানে রিসিপ্ট থেকে আপনাকে অ্যাড্রেসটা কপি করে কিন্তু দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। তারপর মেটাম্যাক্স ওয়ালেটের বিষয়টা যাব। তো আসলে দুঃখিত ব্যাপার, আমি মেটামাক্সের পুরোপুরি মানে ভিডিওর কন্টেন্টটা আমি করতে পারি না, নাহলে মানে হাই সিকিউরিটির কারণে এরকম অন্ধকার দেখাইছে, যার জন্য আমি আমার স্ক্রিনে আমি ধারণ করতে পারি নাই। তো তারপরে আমি বলে দিচ্ছি
গেট স্টার্টে ক্লিক করে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে ওইখানে কনফার্ম করবেন, করার পরে দেখবেন আপনাকে তারা মানে ইয়ের মতো লক অবস্থায় থাকবে। ওইটার উপরে ক্লিক করলে আপনাদের 12টা ব্রেকআপ ফেস দেবে। ওই ব্রেকআপ ফেসগুলো আপনারা স্ক্রিনশট হবে না, সুন্দর করে খাতায় বা অন্য কোনো মোবাইল দিয়ে ছবি তুলে নেবেন। নেওয়ার পরে আপনাকে তারা এলোমেলোভাবে দেওয়া থাকবে, এলোমেলোভাবে আপনাকে মিলাইতে হবে। মানে 1 নম্বরে যেটা ছিল 1 নম্বরের উপর ক্লিক করবেন, তারপরে 2 নম্বরে যদি থাকে হ্যাপি তাহলে হ্যাপির উপরে ক্লিক করবেন। এভাবে আপনার অ্যাকাউন্টটা তারা মানে অ্যাড করে দিবে। তারপরে অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেলে জাস্ট এরকম হয় যে শো হবে, দেখতে পাচ্ছেন। তো এরকম শো করার জন্য দেখেন এরকম আপনারা কোন নেটওয়ার্কে কাজ করতে চাইছেন, উপরে কর্নারে ওই নেটওয়ার্ক পাবেন, এগুলো নেটওয়ার্ক। সেই নেটওয়ার্কে আপনাদেরকে বলা হবে যে আপনি পলিগন নেটওয়ার্কে আসেন, জেকেসেন নেটওয়ার্কে আসেন, অথবা অ্যাভেলেন্স এসএনে আসেন, এরকম মেননেটে আসেন, বা হইতেছে এভাবে বলে দেওয়া হবে। যখন যে অ্যাড্রপে আমরা জয়েন করব তখন আমি বলে দিব যে মেটামাক্সে যান, যাওয়ার পরে এই অ্যাড্রেস এই নেটওয়ার্কে আমাদের এই কাজটা করতে হবে। আশা করি বুঝতে পারছেন। আর মেটামাক্সের যে অ্যাড্রেসটা আছে অনেক সময় অ্যাড করতে বলে, কপি করতে বলে, সেটাতে কিভাবে কপি করবেন, ওই যে অ্যাকাউন্টের উপরে ক্লিক করে এখানে আবার আপনি আরও অ্যাকাউন্টে রাখতে পারেন। তো লাগবে না। তো আমরা যে কপি অপশানে একটা ক্লিক করে দিব, ওই যে দেখেন আমি তীর আইকন দিছি, কপিতে ক্লিক করবেন, করার পরে কপি করে নিয়ে ওইটা আপনার কিবোর্ডে রাইখা দিবেন। কিন্তু মনে রাখবেন কোনটা মানে কোন আইডির নামটা কি, এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে। তো যাই হোক, আশা করি বুঝাইতে পারছি। এই যে দেখেন আমি কিন্তু ওটা মেটামাক্সের যে ইয়েটা ছিল সেটা আমি কপি করে আনছি। কপি করে আনে এখানে আমি পিন করে রাইখা দিব, মানে আমার কিবোর্ডে যেটা। আপনি যদি পিন যদি না করেন তাহলে কিন্তু আপনার এটা 1 ঘন্টা পরে মুছে যাবে। আর পিন করে রাখলে আপনার কিন্তু এটা যতদিন আপনি রাখবেন ঠিক ততদিনই থাকবে। আশা করি বুঝাইতে পারছি। তো যাই হোক, পরে এখন আমি যাইতেছি অন্য একটা ওয়ালেটে। এগুলোতে আমরা কিন্তু পেমেন্ট রিসিভ করব। ট্রাস্ট ওয়ালেটে চলে যাচ্ছি। তো ট্রাস্ট ওয়ালেটে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফেলবেন। তো করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, আমরা নিউ ওয়ালেটটা চুজ করব। তো ক্রিয়েট নিউ ওয়ালেটে একটি ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে বলবে ব্রেকআপ ফেসটা ক্রিয়েট করতে বলবে। তো আপনাদের আমরা ব্রেকআপ ফেসটা উপরেরটা সিলেক্ট করব। তারপরে এখানে বলবে ব্রেকআপ ম্যানুয়ালে ক্লিক করতে। তো এগুলোর সবগুলো টিক মার্ক দিয়ে দিবেন। দেখেন আমি টিক মার্ক দিয়ে দিতেছি। টিক মার্ক দিয়ে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে ওই যে মেটামাক্সের মতোই সেম প্রসেস, এখানেও 12টা হইতেছে দিবে। আর এখানে কপির একটা অপশন থাকবে, ওখানে কপি করে নেবেন, বা অন্য একটা মোবাইল বা যে হোক খাতা টাতা লিখে নেবেন। নেওয়ার পরে আপনাকে তারা ওই যে আমরা যেরকম নৈবেত্তিক করতাম না, যে ক নাম্বারে কী হবে, ঠিক ওই রকম 4 নাম্বারে 2 নাম্বারে কী ছিল, আপনাকে 3টা অপশান দিবে, 3টা থেকে আপনাকে একটা চুজ করতে হবে। বাট এরকমভাবে আপনার ওয়ালেটটা ওখানে কনফার্ম করে দিবে তারা। তো কনফার্ম হয়ে যাওয়ার পরে এখানে আবার একটা অ্যাড্রপও চলতেছে। তো যদি কেউ এই অ্যাড্রপটাতেও জয়েন করতে চান, যে কেউ পারবে, এখনও পারবে, এখনও ওপেন আছে। যাই হোক, তো আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। যেহেতু আমার এখানে অন্ধকার আপনারা দেখতেই পাচ্ছেন, আমার এই যে মানে যখন আমার এটা মানে গোপনতার জন্য আর কি, এটা স্ক্রিনে রেকর্ডও হয় নাই। তো যাই হোক, এই যে আমার অ্যাকাউন্টটা হওয়ার পরে এরকম আসছে আর কি। তো এই যে ক্লেম পয়েন্টটা একটা ক্লিক করে দিবেন। এটা কিন্তু একটা অ্যাড্রপ সিজন চলতেছে। এখানে আপনাকে প্রতিদিন এখানে যদি আপনি জয়েন হন তাহলে এটার বিনিময়ে আপনাকে কিছু তারা টোকেন দিবে বা ডলার দিবে, বুঝছেন। এখানে ডেলি চেকিংয়ে 10 পয়েন্ট করে দেয়। তো আপনারা চাইলে এটাও করতে পারেন। এটা অনেক ভালো একটা প্রজেক্ট। বুঝতেই পারতেছেন, এটা ওয়ালেটের আর কি। ওই যে উপরে অল ক্লেমে ক্লিক করলে এটা পাবেন। তো এই গেল আপনার ট্রাস্ট ওয়ালেটের বিষয়টা। এখন বলি, আপনাকে বলা হবে ট্রাস্ট ওয়ালেট থেকে বা স্মার্ট চেইন অ্যাড্রেস দিতে। তো এই যে দেখেন এখানে অ্যাড্রপ তারা রাখছে, এটা কামিং সুন আসতেছে, এইখানে অ্যাড্রপ কনফার্ম, এই জন্য আপনারা অবশ্যই এটা করবেন। তো আমরা ফেস পাজে যে হোম আছে না, নিচের দিকে দেখেন হোম লেখা আছে, হোমে ক্লিক করে আমি এখানে ফেস পাজে চলে আসলাম। তো আপনাকে বলা হবে এরকমভাবে, মানে যখন আপনি অ্যাড্রপে পেমেন্ট রিসিভ করবেন তখন আপনাকে সবাই বলবে বা যে কোনো অ্যাড্রপার বলবে যে আপনি আমাকে স্মার্ট চেইন অ্যাড্রেস দেন, মানে তাদেরকে স্মার্ট চেইন অ্যাড্রেস, ওই স্মার্ট চেইন অ্যাড্রেসে আপনাকে পেমেন্ট তারা করবে। তো তার জন্য আপনাকে স্মার্ট চেইন অ্যাড্রেসে দিতে হবে। স্মার্ট চেইন অ্যাড্রেস এই যে এটা এরকম থাকবে, দেখেন লোগোটা দেখে নেন ভালো করে। এখানে আপনাকে রিসিভ অপশানে ক্লিক করে এখানে কপি করতে হবে। এই যে কপি বাটন পাবেন, কপিতে ক্লিক করলে এটাও আপনার হইতেছে যে ফোনের যে রাইমে কিউবার আছে ওইটাতে
অবশ্যই আপনি ওইটা তো কপি করে রাখবেন। তো এখন চলুন দেখা যায়, উপরে সার্চ বারে ক্লিক করলাম, করার পরে বিএনবি লিখবো আমি। দেখেন কতগুলো বিএনবি আসে, কিন্তু এখানে কিন্তু নেটওয়ার্ক আলাদা। এই জন্য আমি বলতেছি স্মার্ট সেনের নেট ভেনো, তারপরে দেখেন এই যে উপরে আছে স্মার্ট সেনের নেট, তার ওই যে দেখেন মানে একো নেটওয়ার্কের আর কি। তো আমাদেরকে যখন স্মার্ট সেনের কথা বলবে, এই যে দেখেন এটা ওপেরা বিএনবি আর একটা কয়েন বেস বিএনবি, মানে বিভিন্ন রকমের আছে আর কি। তো আমাদের প্রয়োজন বিশেষ করে সব অ্যাড্রপে জয়েন করতে আমাদের কিন্তু এইটা মনে রাখতে হয়, স্মার্ট সেন অ্যাড্রেস, বুঝছেন? যাই হোক, আশা করি বোঝাইতে পারছি। আর যদি কেউ নাই বুঝবেন অবশ্যই আমাকে বলবেন পার্সোনালে, আমি আপনাকে হেল্প করার যথাযথ চেষ্টা করব। তাছাড়া আমাদের হেল্পিং গ্রুপ আছে, সেখানেও জয়েন হয়ে নেবেন, অবশ্যই সেখান থেকেও আপনারা সেবা পাবেন। আচ্ছা যাই হোক, এখানে চলে এলাম ফ্যান্টম ওয়ালেটে। তো ফ্যান্টম ওয়ালেটে থেকে আমরা কিন্তু সোলোনার যে নেটওয়ার্কগুলো থাকে সেই নেটওয়ার্কে আমরা এখান থেকে কাজ করি। তো ফ্যান্টম ওয়ালেটটা ক্রিয়েট মানে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে এটা ফ্যান্টম ওয়ালেটটা আমি আপনাদেরকে খুলে দেখাইতেছি। তো ফ্যান্টম ওয়ালেটে যাওয়ার পরে একটু লোড নেবে, তারপরে আই এগ্রিতে একটা টিকমার্ক দিবেন, দেওয়ার পরে কন্টিনিউ ইউর নিউ ওয়ালেট, মানে আমরা এখানে নতুন ওয়ালেট তৈরি করব, যেহেতু আমরা নতুনভাবে কাজ করব, তো নতুন আর কি কাজ করব। তো চলুন ক্রিয়েট করি। আর যদি কারো অ্যাকাউন্ট থাকে তাহলে আই হ্যাভ অলরেডি অ্যাকাউন্ট মানে করে নেবেন। তারপরে এখানে বলবে আপনাদের জিমেইলে আপনারা করতে চান নাকি ফেসে করতে চান, আপনারা 2 নাম্বার অপশানটা ক্রিয়েট করবেন। এখানে ক্রিয়েট এ পেজ ওয়ালেট, দেখেন আমি চিহ্ন দিয়ে দিতেছি, এটাতে ক্লিক করবেন। এই যে করলে আপনাদের এইটা আর কি মানে হবে আর কি। তাহলে চলুন, এই যে এরকমভাবে মেটামাস্ক বলেন, ট্রাস্ট ওয়ালেট এরকমভাবেই দিছিল তারা, ঠিক এটা এখানেও তো কিন্তু সেম দিবে। এটাতে তারা কিন্তু দেখাইছে, দেখেন আমি কিন্তু আপনাদের সরাসরি দেখাইতেছি। এখানে কপি টু প্রাইভেট, কিন্তু আপনারা এই ব্রেকআপ কি 12টা কাউকে কখনো দিবেন না, দিলে কিন্তু আপনাদের ওয়ালেটটা হ্যাক করে নেবে। আমি আপনাদের স্বার্থে এখানে ভিডিও করতেছি, কিন্তু আমি এই ওয়ালেটটা ইউজ করব না। আচ্ছা যাই হোক, গেট স্টার্টে একটা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখেন এরকম আসবে। আপনার অ্যাকাউন্ট কিন্তু এখানে হয়ে গেছে, অবশ্যই ব্রেকআপ ফিসগুলো রাইখা দিবেন। তো এইখানে ক্রিয়েট এ ইউজার নেম আপনি চাইলে অ্যাড করতে পারেন, আর না চাইলে দরকার নেই। যদি অ্যাড করেন তাহলে কিভাবে অ্যাড করতে হবে আমি দেখাই দিই আপনাদেরকে। এরকম শো করবে, তো কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, করার পরে আপনাদের নামের সাথে 2-1টা সংখ্যা ইউজ করবেন। যদি আপনার সংখ্যা যদি কেউ ইউজ করে ফেলে বা সেম নাম যদি ইউজ করে তাহলে এটাতে এরকম লাল আসবে, আর যদি কেউ না ইউজ করে তাহলে টিকমার্ক আসবে সবুজ। তো দেখেন আমি এরকমভাবে ইউজার নেম সহ দিছি, দেওয়ার পরে একটা ইমোজি আপনি চাইলে দিতে পারেন, না চাইলে দরকার নেই। তো তারপরে নিচের দিকে কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। তো এখানে আপনাকে সোলোনার যে নেটওয়ার্কের বা সোলোনার যেটা অ্যাড্রেসটা সেটা দিতে বলছে। তো সোলোনার ওপরে ক্লিক করবেন, এই যে দেখেন এই যে এই সাইডে কপি অপশন আছে, কপিতে ক্লিক করলে আপনাদের এই সোলোনা অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। আর আমাদের এই ফ্যান্টম ওয়ালেট থেকে সোলোনা অ্যাড্রেসটাই লাগে। যাই হোক, আশা করি বোঝাইতে পারছি। তো আমি আবারও চলে আসলাম, এই যে দেখেন আপনার এই কিবোর্ডের ওইখানে ক্লিক করবেন, করার পরে আবার এইটাও আমি পিন করে রাখবো, এগুলো সব পিন করে রাখবো। আমার কিন্তু এগুলো এখনও পিন হয় নাই, আমি পিন করে রাখবো। দেখেন দাঁড়ান, তো ওখানে আপনি পিন করে যদি রাখেন তাহলে কিন্তু হারাবেন, আমি বারবারই বলতেছি। এখন চলুন টেলিগ্রামের ইউজার নেমে আমি আরেকবার প্রথমে খুলতেও বলে দিছি, এখনও বলে দিতেছি, আপনাদের টেলিগ্রাম ইউজার নেমটা কিন্তু লাগে। তো টেলিগ্রামের আইকনে যায় আপনার টেলিগ্রাম ইউজার নেমটাও নেবেন। তো যাই হোক, দেখেন আমি দেখাই। তো এটাও পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এটাও আমি ওই কপি করে কিবোর্ডে রাইখে দিব, যেন আমার কাজ করতে পরবর্তীতে ইজি হয়, যেন প্যারার না পাই। এক কথায় দেখেন আমি এগুলো পিন করে রাখছি, এগুলো কখনো হারাবে না, আমি যতক্ষণ না এগুলো রিমুভ করে দিব আর কি। তো আশা করি আমি আপনাদের যথাযথ দেখানোর চেষ্টা করছি। এর মাঝেও যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই বলবেন আমাকে, বা হতেই পারে, মানুষ মাত্রই ভুল। তো আমি এইভাবে করি। এগুলো আপনার মানে অ্যাড্রপে কাজ করতে গেলে অবশ্যই জরুরি। তো এখন আমাদের লাস্ট যেটা সেটা হলো টুইটার অ্যাকাউন্ট। এটা তো মাস্ট বি লাগবে একদম ভেরিফাইড একটা মানে সেনসিটিভ একটা অ্যাকাউন্ট হলো টুইটার। এই টুইটারের মাধ্যমে আর হইতেছে আপনার ডিসকর্ডের মাধ্যমে তারা মানে অ্যাড্রপ লঞ্চ করে থাকে, এবং অ্যাড্রপের পেমেন্ট প্রুফ বলেন যে কোনো কিছু তারা শেয়ার করে। তো যাই হোক, দেখেন টুইটার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। আপনারা কমবাজারে twitter.com লিখবেন, লেখার পরে এখানে আপনাদের সাইন আপ ইন লেখা থাকবে, সাইন আপ, তো ওখানে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে একটা চাপ দিবেন।
দেওয়ার পরে ওখানে আপনাদের নাম, ইমেইল এবং বয়স। এখানে বয়সের ক্ষেত্রে আপনারা 18+ করবেন বা 20+ করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা এলিজিবল বা হইতেছে হবে। আর টুইটার অ্যাকাউন্ট কিন্তু অনেকেই খুলতে পারতেছে না এবং অনেক সেন্সিটিভ একটা জিনিস, ঠিক আছে। তো আপনাদের আমি যে প্রসেসটা দেখাইতেছি এইভাবে যদি আপনারা খুলতে পারেন তাহলে খুবই ইজিলি আপনারা এখান থেকে খুলতে পারবেন। তো যারা অ্যাড্রপ করে বা অ্যাড্রপে নতুন কাজ করতে চাইতেছেন তাদের জন্য মাস্ট বি, ঠিক আছে, আপনাদের জন্য মাস্ট বি এই টুইটার অ্যাকাউন্টটা লাগবেই বলতে পারেন। টুইটার অ্যাকাউন্ট ছাড়া আপনারা এখানে কোনো ওতে কাজ করতে পারবেন না, বা যদিও কাজ করেন তাহলে এলিজিবল হবেন না, ঠিক আছে, অ্যাড্রপের ক্ষেত্রে। তো দেখেন আমি 2024-এর উপরে ক্লিক করে বয়সটা দিয়ে দিতেছি। এখানে আমি 20+ করে দিব। তো আমি 96 আর ইচ্ছা মতো আমি সালটা দিছি। আর যদি অনেকে এনআইডি কার্ড অনুসারে করতে চান তো করতে পারেন, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। তো সেট বাটনে একটা চাপ দিবেন। সেট বাটনে চাপ দেওয়ার পরে আপনাদের এখানে বয়সটা তো আমি ইচ্ছা মতো দিছি আর কি। নেক্সট বাটনে একটা ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে অ্যাকাউন্টটা হয়েছে। এই যে দেখেন নেক্সটে ক্লিক করে দেই, তাহলে আমাদের অ্যাকাউন্টটা এখানে হয়ে গেছে। তো এখানে আরেকটা কথা আমি বলে রাখি, এখানে মানে আপনি রবট না মানুষ এটা যাচাই করতেছে, ঠিক আছে। তো এখানে ক্লিক করার জন্য যে দেখেন এখানে চেম্বারে অনেকগুলো চেম্বার আছে আর মানুষ অনেকটা আছে। তো এটা আপনাদেরকে ভেরিফিকেশন করতে হবে। এই করার জন্য দেখেন এখানে আপনার এইখানে ম্যাচ আছে আই এবং কি। তো আই আছে ওই লাইনে চেয়ারের, আর কি আছে কোথায়, ওইখানে আপনাকে মানুষটাকে বসায় ডন বাটনে ক্লিক করতে হবে। তো করার পরে এখানে আপনার ভেরিফিকেশন মেলে যাবেন, মেলে একটা 6 সংখ্যার কোড গেছে, ওই কোডটা নিয়ে আসবেন। নিয়ে আসে কোডটা ওখানে বসায় দিবেন চাপ দিয়ে ধরে কপি করে। তো দেওয়ার পরে দেখেন, দেওয়ার পরে এখানে নেক্সট বাটনে একটা চাপ দিবেন। দেওয়ার পরে দেখেন আপনাকে পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমি বলবো আপনারা পাসওয়ার্ডটা আপনাদের মনে রাখার মতো একটা পাসওয়ার্ড দিবেন, তবে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, হ্যাশট্যাগ এগুলো ব্যবহার করে, ঠিক আছে। যেমন এই যে দেখেন আমি দেখাইছি আমার দিয়ে নাম দিয়ে একটা সংখ্যা দিছি। তো এখানে আপনারা যদি প্রোফাইলটা পিকচার ইউজ করেন তাহলে দিবেন, আর না হলে স্কিপ ফর নাও করবেন। তো আমার মানে গ্যালারিতে কোনো মানে পিকচার কিছু নেই, যার জন্য আমি এটা স্কিপ করে গেলাম, ঠিক আছে। তো স্কিপ করতেছি, করার পরে দেখেন এইখানে আপনাদের ইউজার নেমটা ওরা যাচাই করে দিবে, ইউজার নেম যাচাই করে দিবে। তো আপনারা করবেন, আর না যদি পছন্দ হয় নিচে ওই যে 2টা সাজেস্ট করে দিচ্ছে, আপনার ইচ্ছা মতো নিবেন, নিয়ে নিচে দিকে স্কিপ ফর নাও একটা চাপ দিবেন। তারপরে আপনাদের এখানে অ্যাকাউন্টটা ম্যানুয়ালি হয়ে যাবে। তো এখানে আরেকটা কথা আমি বলে রাখি যে আপনাদের অ্যাপের কোনো দরকার নেই, ঠিক আছে। আপনাদের এখানে আমরা ব্রাউজার দিয়ে কাজ করবো, ব্রাউজারের সাথে আমরা এখানে এটা অ্যাড করে রাখবো। তো সেভ বাটনে একটা ক্লিক করলাম আর নিচের দিকে স্কিপ ফর নাও করলাম। নোটিফিকেশন অলওয়েজ অ্যাক্টিভ করলে চাইলে করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তারপরে এগুলো আপনি নিলেন, ইচ্ছে মতো একটা অ্যাক্সেস করলেন। তারপরে আপনাকে 2-1টা জায়গাতে ফলো দিতে হবে, 2-1জনকে ফলো করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। হ্যাঁ, এখানে 2-1জনকে ফলো করে দেন, দিলে আপনার অ্যাকাউন্টটা এখান থেকে হয়ে যাবে আর কি। তো তারপরে দেখেন এখানে ডাউনলোড করতে বলছে, তো ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই, ওখানে ক্রস বাটনে কেটে দিবেন, তারপরে যে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো এখন আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনি টুইটার অ্যাকাউন্টের যে প্রোফাইল লিঙ্ক এটা কিন্তু বের করবেন। তো আপনার অ্যাকাউন্টে চলে আসলেন, অ্যাকাউন্টটা করার পরে ওখানে দেখেন কর্নারে মানে ওই যে কর্নারে যে অপশন পাবেন ওইটাতে ক্লিক করবেন। তো এখানে প্রোফাইল নামের একটা অপশন পাবেন, প্রোফাইলে ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম আসবে। তো অ্যাকাউন্টটা এটা আমার হচ্ছে অন্য অ্যাকাউন্ট আর কি। তো যাই হোক, আপনার অ্যাকাউন্টের নিচে যেটা অপশান থাকবে ওটা হলো ইউজার নেম, ছোটো করে লেখা থাকবে অ্যাড্রেস সহকারে, এটা হলো ইউজার নেম। এটা আপনাদেরকে বিভিন্ন অ্যাড্রপে যখন জয়েন হবেন তখন আর কি দিতে হবে কিন্তু। তো তারপরে আপনি ওই যে উপরে দেখেন কর্নারে যে 3 ডট মেনু আছে, ওই 3 ডটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে শেয়ার অপশান পাবেন, শেয়ারে একটা চাপ দিয়ে দিবেন। শেয়ারে চাপ দেওয়ার পরে আপনার এই লিঙ্কটা কপি করতে হবে। তো দেখেন এই যে শেয়ারে একটা ক্লিক করে দিবেন। এই যে আমি যদি দেখাই,
তো হ্যাঁ, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে এখানে দেখেন কর্নারে আপনি চাইলে একটা শেয়ারও করতে পারেন, অথবা আপনাকে এটা কপি করতে হবে। যে কাউকে শেয়ার করে দেবেন। যে সাইটে এখানে ক্লিক করলে কিন্তু আপনার এটা কপি হয়ে যাবে লিঙ্কটা। আর সব অ্যাড্রপে কিন্তু জয়েন হতে গেলে আপনাদের এই লিঙ্ক লাগবে আর কি। তো তারপরে আমি ওখান থেকে কপি করে আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম আইডিতে আসলাম। আসার পরে এখানে দেখেন আমি অ্যাকাউন্টটা আপনার টেলিগ্রাম থেকে যখন ওপেন করে আবার লগ ইন করবেন, আইডি লগ ইন করে আবার এখান থেকে আপনি কপি করতে পারবেন। তো সচরাচর আমরা ব্রাউজারের মাধ্যমে এটা ইউজ করব। আশা করি বুঝাইতে পারছি। তো আপনাদের কাছে বরাবরের মতো একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলকে নতুন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। উপকৃত হবেন আমি জানি। তো দেখা হইতেছে আপনার সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।